হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে যারা লাইটিং ইফেক্ট ফটোতে বসাতে চান, প্রথমে আমার ছবিগুলোতে যেমন লাইটিং ইফেক্ট দেখলেন, ঠিক তেমন নিয়ন লাইটিং ইফেক্ট যারা ফটোতে বসাতে চান তারা আজকের ভিডিওটি ভীষণ পছন্দ করবেন। বলছিলাম সুইচ লাইট অ্যাপ্লিকেশনের কথা। আমার কাছে মনে হয় নিয়ন লাইটের ইফেক্ট বা ব্যাকগ্রাউন্ড ন্যাচারাল ভাবে চেঞ্জ করে সুন্দর একটা এডিট করার জন্য এই অ্যাপ্লিকেশনটি আমার কাছে বেস্ট মনে হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনিও বলতে বাধ্য হবেন যে ভাই, ফটো এডিটের জন্য এই সুইচ অ্যাপ্লিকেশনটা বেস্ট। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। তো ফার্স্ট অফ অল চলে আসবো প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনটার জন্য। উপরে একটা সার্চ বার পেয়ে যাবো, ট্যাপ দিয়ে দিব, সার্চ বারে লিখবো সুইচ লাইট। তো সুইচ লাইট এটা আমি লিখে দিচ্ছি। তো আমি স্ক্রিন দিয়ে রাখছি, আপনি এটা লিখে প্লে স্টোর থেকে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পর সুইচ লাইট অ্যাপ্লিকেশনটা চলে আসবে এভাবে আপনার সামনে। তো এখান থেকে এই সুইচ লাইট অ্যাপ্লিকেশনটা আমি লোগোটা দেখিয়ে দিচ্ছি, লোগোটা দেখে ডাউনলোড করে নেবেন। তো আমি এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডাউনলোড দিয়ে দিলাম। তো অ্যাপ্লিকেশনটা খুবই জোশ একটা অ্যাপ্লিকেশন, আমার কাছে খুবই ভালো লাগছে। তো এর মধ্যে কিভাবে এই কাজটা করবেন সম্পূর্ণটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, ধৈর্য সহকারে সম্পূর্ণটা দেখুন। তো আমার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড কমপ্লিট, এখন ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হওয়ার পরেই আমি এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিব। তো ওপেন করে দেওয়ার পর আর হ্যাঁ, অবশ্যই এই কাজটি করার জন্য আপনার ফোনে নেট কানেকশন অবশ্যই দরকার। তো হয় এটা প্রথমে যে অপশনটা এটা সিলেক্ট করে দিবেন, তারপর অ্যালাউ করে দিবেন, দেন তারপর নিচে নেক্সট, তারপর আবারও নেক্সট, দেন ডান এই অপশনটায় ক্লিক করে দিবেন। ব্যাস, তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সিলেক্ট ইমেজ টু সুইচ এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। ব্যাস, আপনার ফোনের গ্যালারি শো করবে এখান থেকে। তো এখান থেকে আপনি আপনার যে ফটোতে কাজ করতে চান সেই ফটোটা এখান থেকে চুজ করে নেবেন। তো আমি আমার একটা ফটো এখান থেকে চুজ করে নিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো আমি আমার এই ফটোটা এখান থেকে চুজ করে নিলাম। তো নেওয়ার পরই এখানে কিছু লোডিং নেবে কিছুক্ষণ, বা এখানে নিচে একটা নিয়ন লাইটের মানে প্রতিদিন ফ্রিতে লাগানোর জন্য কিছু লাইটিং দেওয়া থাকে। যেমন এখানে এই 4টা লাইটিং, এগুলো আমি একেবারে সম্পূর্ণ ফ্রিতে লাগাতে পারবো। তো সেজন্য এখানে চলে আসছে, তো সেটাই এখানে অ্যাডজাস্ট হচ্ছে। এই দেখুন অ্যাডজাস্ট হয়ে এলাম। আর এটা এমনভাবে ন্যাচারাল একটা লুক দিবে যেটা আপনি বুঝতে পারবেন না যেটা সত্যি এডিট করে এই নিয়ন লাইটের ইফেক্টটা লাগানো। তো এটা আপনি বড় ছোট করে আপনার নিজের মতো করে এখানে বসিয়ে নিতে পারবেন। আর এখানে তো শুধু একটা না, এখানে আরও অনেক এরকম লাইটিং ইফেক্ট আছে কার্টুনের মতো। তারপর এখানে স্টুডিওর মতো ড্রাগ গিয়ে এই অপশন আছে, পাশে নিয়ন লাইট স্টুডিও অনেক আছে ভাই। এই জায়গা থেকে আপনি ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারবেন। এই দেখুন এই একটা ইফেক্ট। তো এখানে এইগুলো ডাউনলোড দেওয়ার জন্য উপরে 3 ডট একটা অপশন পাবেন, তারপর ডাউনলোড একটা অপশন পাবেন। এখানে ক্লিক করলে এগুলো ফটোগুলো ডাউনলোডে আপনার গ্যালারিতে চলে আসবে। তো এখানে যতগুলো এখানে ইফেক্ট দেখতে পাচ্ছেন সবগুলোই আপনি আপনার ফটোতে বসাতে পারবেন। ভাই কোনো আপডেটের করার জন্য কিছু কিছু অ্যাপ্লিকেশন থাকে টাকার প্রয়োজন পড়ে, এখানে ওরকম কোনো টাকার প্রয়োজন পড়বে না। আপনি সবগুলো লাইটিং এখান থেকে ফ্রিতে ব্যবহার করতে পারবেন, সম্পূর্ণ ফ্রিতে। শুধু এখান থেকে কিছু টোকেন কালেক্ট করে নিতে হবে, সেজন্য অ্যাড আসে। সেই অ্যাডগুলো দেখে তারপর এই টোকেনগুলো কালেক্ট করে আপনি ইচ্ছা মতো এগুলো বসাতে পারবেন। এখানে যতগুলো আছে সবগুলোতেই বসাতে পারবেন, কোনো সমস্যা হবে না। নিচের যে এই ইফেক্টগুলো আছে দেখতে পাচ্ছেন, ওয়াচ অ্যাড অ্যান্ড গেট 5 ক্রেডিটস। তো এখান থেকে যদি আপনি এটা দেখেন, ওয়াচ করেন, একটা অ্যাড আসবে, তাহলে এখান থেকে 5টা ক্রেডিট আপনাকে দিবে। তারপর আপনি এখান থেকে এই এডিটগুলো করতে পারবেন। তো আমি অ্যাড দেখছি না, কারণ এখান থেকে অ্যাড দেখলে আমার কপিরাইটের ঝামেলা হতে পারে। তো আপনারা এখান থেকে অ্যাড দেখে এই সব এডিট আপনারা করতে পারবেন খুব সহজে, ইজিলি। আর আমার কাছে মনে হয় লাইটিং ইফেক্ট বসানোর জন্য এইটাই বেস্ট। দেখুন আমি কিন্তু একটা স্টুডিওর ফটো এখানে সেট করলাম, একেবারে মনে হচ্ছে যে আমি স্টুডিওর মধ্যে ফটোগুলো তুলছি। এখানে আছে ওয়াল, তো বিভিন্ন কালারের পিছনে ওয়াল পাবেন, এগুলো আপনি সেট করতে পারবেন। আর এগুলো এমনভাবে সেট হবে সম্পূর্ণ ন্যাচারালভাবে, কেউ বুঝতে পারবে না যে আসলে আপনি পিছনে লাইটিং ব্যবহার করে এই ছবিগুলো তুলছেন বা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তুলছেন, এগুলো বুঝতে পারবে না কেউ আসলে। তো এই অ্যাপ্লিকেশনটা এডিটের মাধ্যমে ন্যাচারালভাবে যে একটা লুক, এই লুকের কারণেই আমার কাছে অ্যাপ্লিকেশনটা সেরা মনে হয়। দেখুন আমি কিন্তু যে কটা ইফেক্ট এই জায়গায় বসালাম বা ভিডিও শুরুতে আমার যে কটা ফটো আমি আপনাদেরকে দেখালাম, সব কটা কিন্তু ন্যাচারাল একটা লুক, যেটা বোঝা যাচ্ছে না যে আপনি এখানে লাইটিং ব্যবহার করে তুলছেন নাকি আপনি একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করে এইসব ইফেক্ট ইউজ করছেন। তো এখানে আরও একটি সুন্দর কাজ হলো যে আপনি এখান থেকে কাস্টমাইজ করেও
এখানে লাইটিং, তারপর কালার এগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। সেজন্য পাশে একটা কলম আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা ট্যাপ করে দিবেন। দেন তারপর এখান থেকে আপনি ইচ্ছা মতো আপনার বাড়িয়ে কমিয়ে নিয়ে আপনি এটা আরও ন্যাচারাল লুক দিতে পারেন কাস্টমাইজ করে। এখান থেকে স্যাচুরেশন বাড়িয়ে কমিয়ে এটা আপনার ব্যাপার। কিন্তু এখানে যে অটোভাবে যেটা আসে সেটা একেবারে পুরো ন্যাচারালভাবেই আমি বলবো যে এখান থেকে কোনো কাস্টমাইজ করার কোনো দরকার নাই, আসলে এটা ন্যাচারালভাবেই এখানে লুকটা দেয়। তো গাইস, এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যদি আপনি বুঝতে না পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে আমাকে জানাবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।